নমস্কার, আমি সানা। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আগের দুদিন তো দেখালাম আমি কিভাবে প্রোগ্রাম দেখতে গেছিলাম, কোথায় কোথায় ঘুরলাম, সব কিছুই। তো আমি এটা রাত্রিবেলা থেকে ব্লগটা শুরু করছি। আমি যখনই রান্না করতে যাই ওই খুদেটা সবসময় ওখানেই বসে থাকে, আর আমাকে সানা না বলতে পারায় ও আমাকে নানা বলে ডাকে। নান্না, আন্না এইসব বলে ডাকে। তো যখন আমি যাই জানলার কাছে, আমি ওখানে ওকে, তো ব্লগটা আমি রাত থেকেই শুরু করেছিলাম। তো তারপরে এটা এখন দেখছো, ওটা সকালবেলা। তো আমি আমার মনে হলো যে একটুখানি চাদরটাকে আমি পাল্টে নিই। আর আমি জানি না কেন আগে আমার এসব ছিল না, বাট ইদানিং বিয়ের পরেই না এই চাদর চেঞ্জ করাটার প্রতি একটা আলাদা অবসেশন, নেশা বলতে পারো, কেন জানি না। মানে মনে হয় যে আরেকটা নতুন চাদর কিনি, নিজের জামা নয় আরেকটা নতুন চাদর কিনি, মানে চাদরের প্রতি একটা ভালোবাসার মধ্যে জন্মে গেছে। তো এই কথা বলতে বলতে আমি এর মধ্যে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আচ্ছা, এই সময় কার কার একটু শরীর খারাপ করছে একটু বলবে? মানে যেমন বিনা কারণেই বিনা কিছুতেই হাঁচি পড়া, ঠান্ডা লাগা, চুল করছে গা হাত পা, কেন জানি না আমার হচ্ছে। এই অ্যালার্জিটা কি সব সময় সবার এমনি থাকে, হতে পারে গরমে, কিন্তু এখন নাকি সবসময় সবার হচ্ছে। তো এই বলতে বলতে আমার চাদরটা চেঞ্জ করা হয়ে গেছিলো, আর আমি বসে পড়ছিলাম আমার ফেভারিট শো লাভটার শেপ দেখতে। আচ্ছা, তোমরাও কি দেখো? এটা আমার সব থেকে প্রিয়তম শো, সেটা হচ্ছে লাভটার শেপ। আমি কি যাই করি না কেন আমার লাভটার শেপ দেখতেই হবে। আমি যখন খেতে বসি, আমি যে সিজনগুলো দেখেও ফেলেছি সেগুলোকে আবার আমি রিপিট টেলিকাস্ট করি। আমি জানি না আমার এত ভালো লাগে। আর গোপাল ভাঁড়টা তো বলতে পারো, আমি খেতে বসলে গোপাল ভাঁড় না দেখলে পরে তো খাওয়া বা কাজ আমার দুটোর মধ্যে কোনোটাই হয় না। আশা করি তোমরাও আমার মতন আছো অনেকেই, তবে এইটুকুই। তো এই বলতে বলতেই আমার না একটা চেয়ার আছে, তার মধ্যে অনেকগুলো কাঁচা জামা কাপড় অনেকটা বেশি পাহাড় হয়ে গেছিলো। আশা করি প্রত্যেকটা বাঙালি বাড়িতে এরকম একটা চেয়ার আছে যেখানে জামা কাপড় একদম পাহাড় হয়ে থাকে। তো আমারও হয়ে গেছিলো, ভাঁজ করবো করে হচ্ছিল না। তো আমি এই কথা বলতে বলতেই তোমাদের কাছে এই গল্প করতে করতে আমি ভাঁজটা করে নিলাম। আর ওখানে চলছিল মহাদেব, যেটা হয়তো আগে কালার্সে না স্টার প্লাসে হতো, আমার মনে নেই অবশ্য, তবে এই দুটোর মধ্যে কোনো একটা চ্যানেলে হতো। তো আমি সেটাকেই চালিয়ে নিয়ে আমি কাজগুলোকে করছিলাম। আর এর মধ্যেই আমি চলে গেছিলাম ওই বাড়ি। হয়তো তোমরা জানো না, আমাদের দুটো বাড়ি, একটা ওই বাড়ি একটা দোকান বাড়ি। তো আমি এই বাড়িতে সকাল থেকে যা কিছু করার হয় করি, তারপরে ওই বাড়িতে খাওয়ার সময় যাই, দুপুরে খাবারটা ওখানে হয়, রাত্রে আবার এই বাড়িতে খাওয়া হয়, খাবার নিয়ে চলে আসি বা এখানে রান্না হয় এরকম। তো আমি কিছু জামা কাপড় কাচা হয়েছিলো আমার, তো সেগুলো আমি রোদে মেলে দিয়ে গেছিলাম। আর চরম হাওয়া দিচ্ছিল, কিন্তু খুব গরম, যেন মনে হচ্ছিলো যে আগুন জ্বলছে। তো এইরকমই আমি যেহেতু মেলে গেছিলাম, আমি ভাবলাম চলো এটাকে তুলে নিয়ে চলে আসি। তো ও বাড়ির থেকে আসার পরেই আমি গিয়ে জামা কাপড়গুলো তুলে নিলাম ছাদে দিয়ে। এতটাই গরম যে পা ফেলার মতন কোনো পরিস্থিতি ছিল না, এত মানে গরমটা বেড়েছে, দিনকে দিন বাড়ছে বই কমছে না বলো গরমটা। এবার ঠান্ডাটাও নাকি বলছে খুব বেশি পড়বে। আর হ্যাঁ, আমাকে দেখে হয়তো ভাবছো এ আবার কীরকম ড্রেস। আমি ও বাড়ি যাই একটু শাড়ি পরে, আর এ বাড়িতে তোমার এমনি নাইট ড্রেস, চুড়িদার আমি সব পরি। মানে আমার পুরো ছাড় আছে, আমাকে বলে শাড়ি পরতে হবে না, চুড়িদার পর, কিন্তু আমি শাড়িটাও পরি, সবটা মেনটেন করে চলি, সব কিছু, মানে কোনোটাই ছাড়বো না, সব কিছুটাই হবে। এর মধ্যে এই দেখে নাও আমার গাছগুলো কি সুন্দর করে ফুল দিচ্ছে। আর এটাই আমি বলছিলাম যে তিনটে বাজছে তারপরেও আমি জ্বালিয়েছি ওই 9টা 9:30 সামথিং। তো এইটুকু পাড়া প্রদীপ, এই সাইজটা দেখে আই থিঙ্ক বুঝতে পারবে আঙুলটা, এই যে আমার এইটুকু পাড়া প্রদীপটা এতক্ষণ ধরে জ্বলে। জানি না কি ভগবানের কৃপা, কি রকম কি। এই যে আমার ঠাকুর, এই দেখো এইরকম করে ভিডিও করতে গেলে এরকম করে ঝামেলাটা হয়। আমি ঠিক সময় ভিডিওটা অন করেছি, দেখছি তো হাবলা কোথাকার, নিজের মুখেও স্বীকারও করে হাবলা। তো ঠিক এরকম করতে করতে আমাদের মধ্যে ঝামেলাটা তুমুলতর জায়গায় চলে যায়। একটা দুটো ইয়ার্কি ফাজলামি করতে করতে সেটা একদম তুঙ্গে যেখানে নেওয়ার বাইরে চলে যায় ঝামেলাটা।
তখন আর সামলানোর মতন কোনো পরিস্থিতিটাই থাকে না, তখন দুজনেই দুই দিকে শুয়ে পড়ি আর কেউ কাউকে কয়েকদিনের জন্য কথাও বলি না। আমরা দুজন একসঙ্গে থাকবো আর ঝামেলা হবে না, এটা কি স্বাভাবিক ব্যাপার বলে মনে হয় তোমার? ভাবতেও পারবার না আমরা কী হারে ঝগড়া করি। কোনোদিন পারলে পরে ভিডিও করবো যদি মুড থাকে তো তারপরে তো ওই সব আমি যেগুলো কাপড়গুলো কাচাকুচি করেছিলাম সেগুলো নিয়ে চলে এসেছি, এবার তারপরে ভাঁজ করে নেবো অ্যান্ড ডান। আমার ভিডিও তো তোমরা সবাই দেখছো, বাট সাবস্ক্রাইব কেন করছো না, লাইক কেন করছো না, কমেন্ট কেন করছো না? তোমরা যদি এগুলো না করো তাহলে আমি কী করে বুঝবো যে আমার ভিডিওগুলো তোমার এত ভালো লাগছে বা তোমাদের বা আপনাদের এত ভালো লাগছে? তো তার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর একটা টিং করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে, না হলে বুঝতে পারবো না কীরকম কী। আরও নতুন নতুন বা সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে তো আমাকে একটু এনকারেজ করতেই হবে, তাই নয়? আমি তো তোমাদের কাছে শেয়ার করছি নতুন নতুন ভিডিও যেগুলো তোমাদেরকে ভালো লাগবে, বা আমার দিনলিপি বা আমি কী করি সারাদিন, কী করছি না করছি সবটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো এর মাধ্যম থেকে নতুন নতুন বন্ধু হবে, আরও নতুন নতুন একটা ভিডিও আসবে যা তোমাদের ভালো লাগবে আশা করছি। আর কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না। তো চলো আজকে এতটুকুই, তারপরে আবার তোমাদের কাছে নতুন নতুন ভিডিও ব্লগ নিয়ে আসবো। ভিডিও কেমন লাগছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতন এতটুকুই। একটা মজার কথা, সারা দিন আমার আশেপাশে কেউ থাকবে না, কেউ ঘুরবে না, ফাঁকা পড়ে থাকবো যখন ভিডিও করব। কিন্তু যেই আমি ভয়েস ওভার দিতে বসবো তখনই হাজারখানিক লোক আমার আশেপাশেই ঘুরবে। তো এটাই